আসসালামু আলাইকুম। আমি ইয়াসির আরাফাত নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং। আমরা অনেকেই বিভিন্ন ধরনের বিজনেস করে থাকি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমাদের একটি পেইড ওয়েবসাইট নাই, কারণ আমরা ওয়েবসাইটটা করতে পারি না। এর কারণ হচ্ছে ওয়েবসাইটের একটা ইয়ারলি চার্জ পে করতে হয় গুগলকে, সেজন্য আমরা আসলে একটা পেইড ওয়েবসাইট ক্যারি করতে পারি না যাদের স্মল বিজনেস আছে। সো আজকের ভিডিওটি যাদের স্মল বিজনেস, ছোট ধরনের বিজনেস স্টার্টিং করেছেন তাদের জন্য খুব উপকারী হবে, কারণ তারা যেন একটি সহজে একদম পানির মতো সহজ করে যাতে একটি ফ্রি ওয়েবসাইট নিজে ক্রিয়েট করে নিতে পারেন বিনামূল্যে, সেই জিনিসটি আজকে আমি আপনাদেরকে এই কোর্সটাতে শেখাবো, এই ভিডিওটাতে শেখাবো। এখন এই ভিডিওটি একটা ভিডিওতে তার পুরো বিষয়টা বলা যাবে না, সো আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে এই বিষয়টি একদম A to Z আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনাদের নিজেদের ব্যবসার জন্য খুব সহজে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কারণে আপনার ব্যবসাটা গ্রো করতে অনেকটা সহজ হবে। পরবর্তীতে আপনি চাইলে এটি আবার গুগল থেকে, আপনার বিজনেস যখন বড় হবে আপনি তখন চাইলে গুগল থেকে একটি পেইড ডোমেইন নিয়ে এটার সাথে অ্যাটাচ করে নিতে পারবেন। সো এই বিষয়টি আমি যেখান থেকে শেখানো শুরু করব আপনাদেরকে, সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে একটা মেইল অ্যাকাউন্ট থাকতে হবে। সো মেইল অ্যাকাউন্টটি ওপেন করার পর যারা মেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না বা ক্রিয়েট করতে পারেন না, আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা দেখে একটা বিজনেস মেইল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। যাদের একটা বিজনেস মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে গুগলের যে প্রোডাক্ট, মানে যে যত ধরনের অ্যাপ গুগলের আছে, সার্ভিস আছে, সেই সার্ভিসগুলোতে যাবেন, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখান থেকে আপনারা গুগল সাইটটা চুজ করবেন, গুগল সাইট। সো গুগল সাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো সেই ইন্টারফেসে বিভিন্ন কিছু ট্যাম্পলেট দেওয়া থাকবে, যে ট্যাম্পলেটগুলো যেমন ধরেন প্রজেক্ট রিলেটেড ওয়েবসাইট যারা বিল্ড আপ করতে চায় তাদের জন্য, পোর্টফোলিও রিলেটেড যেমন ধরেন যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, যেমন আমার এই ইউটিউব চ্যানেলে গ্রাফিক ডিজাইন ম্যাজিক কোর্স একটি ফ্রি কোর্স চলছে, ভিডিওগুলো ডে বাই ডে আপলোড হচ্ছে। আপনারা যারা ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা চাইলে আমার এই চ্যানেলের গ্রাফিক ডিজাইন ম্যাজিক কোর্স প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আর এখান থেকে শেখার পর যদি আপনারা অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইয়াসির গ্রাফিক্স ওয়ার্ল্ড অ্যান্ড ইনওয়েব আইটি থেকে আপনারা পেইড কোর্সগুলো শিখতে পারেন, সেটা অনলাইন ক্লাসের মাধ্যমে, অথবা আপনারা চাইলে রেকর্ডেড ভিডিওগুলো পেইড করে নিতে পারেন। সেক্ষেত্রে তারপর ইভেন্ট, যারা বিভিন্ন ইভেন্টের অর্গানাইজ করেন সেই ইভেন্ট রিলেটেড বিষয়গুলো, দেন হেল্প সেন্টার, যারা বিভিন্ন যেমন ধরেন ব্লাড ডোনেট, হেল্প, এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, যারা টিম ওয়ার্ক করতে হয় তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর এখানে ডগ ওয়াকার নিয়ে আছে, হলিডে পার্টি নিয়ে আপনি ওয়েবসাইট করতে পারবেন, ফটো পোর্টফোলিও, যারা বিভিন্ন ধরনের ফটোগ্রাফার তারপরে আর্ট করে থাকে তাদের গ্যালারিটা মানে খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইটে সাজানোর জন্য এখানে ফটো পোর্টফোলিও যত ইচ্ছা তত আপলোড দিতে পারবে। যাদের স্মল রেস্টুরেন্ট আছে, মাত্র স্টার্ট করেছেন, তারা চাইলে রেস্টুরেন্টের অপশনটাতে গিয়ে অনেক কিছুই কাস্টমাইজ করা আছে, আপনি চাইলে আপনার মন মতো আবার কাস্টমাইজ করে নিতে পারবেন। যাদের স্যালন আছে অথবা বিউটি পার্লার, তারা একটা ওয়েবসাইট দরকার হলে ভালো হয়, প্রমোশন করা যায় সুন্দরভাবে, কিছু জিনিসকে শোকেস করা যায়, তারা এই বিষয়টাতে এখানে এই বিষয়টা শোকেস করতে পারেন। তারপরে যারা এডুকেশন রিলেটেড ব্যাপার, যেমন ক্লাসের শিডিউল, ক্লাসের টাইম, দেন হচ্ছে ক্লাসের কিছু নোটস, এইসব বিষয়গুলো এখানে ইয়ে করা যেতে পারে। তারপর যারা ক্লাব, যেমন ডিবেটিং ক্লাব, এই বিভিন্ন ধরনের ক্লাবগুলো, তারপরে স্টুডেন্ট পোর্টফোলিও তো বললামই এর আগে। তো এরকম অনেক ধরনের ট্যাম্পলেট আছে এই গ্যালারিতে। সো সেইগুলো যদি আপনারা একটু ঘেটে ঘুটে দেখেন তাহলে সেই ক্ষেত্রে কাজ করতে পারবেন খুব সুন্দর করে। এখন
বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে দেখাবো, আমি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি যে আমাদের এই ভিডিওটার যে স্পন্সর মায়াম, সেই মায়াম ক্লোথিংয়ের জন্য একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করে দিব। তারা স্টার্টিং করেছে, এখন তারা একটি ফ্রি ওয়েবসাইট বিল্ড আপ করতে চাচ্ছে আপাতত। পরবর্তীতে তারা এটা যখন বিজনেসটা বড় হবে তখন এটাতে একটি পেইড ডোমেইন নিয়ে এটার সাথে অ্যাটাচ করে নেবে। তো আমি এখানে মোটামুটি একটু স্টার্ট করেছি, পুরোপুরি করিনি। স্টার্ট করেছি এখানে আমি এই যে বাঁদিকে উপরের দিকে এখানে আমি মায়ামের লোগোটা লাগিয়েছি, এখানে মায়াম কথাটা লিখেছি। এটা আমরা চাইলে যে কাস্টমাইজ করতে পারবো ইচ্ছা, দেখেন এই যে কেটে কেটে চাইলে লেখা যায়। তাহলে এখানে এডিট লোগোর জায়গায় আপনি লোগোটা চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আপনি স্ট্রোক বিভিন্ন লেটারগুলো লিখতে পারবেন, নামটা ইচ্ছা আপনার এখানে একটা কোনো মেসেজ দিতে পারেন, সেই জিনিসটা আপনি এখানে লিখতে পারেন। এখানে এটা কি টাইটেল আকারে থাকবে, না হেডিং আকারে থাকবে, না সাব হেডিং বা স্মল টেক্সট, আপনি যেটা দিবেন সেই আকারে হবে। স্মল সাব হেডিং দিলে, স্মল টেক্সট দিলে লেখাটা অনেক ছোট হয়ে যাবে। দেন টাইটেল দিলে লেখাটা অনেক টাইটেল আকারে বড় থাকবে। তারপরে এখান থেকে আপনি অনেক ধরনের ফন্ট আসলে পছন্দ করে দিতে পারবেন, আপনার যে ফন্টটা ইচ্ছা। ফন্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশন অনুযায়ী আপনি দিতে পারবেন। দেন ফন্টের সাইজ কতটুকু করতে চান, বড় ছোট করতে পারবেন। এখান থেকে ফন্টটাকে বোল্ড করতে পারবেন অথবা ন্যারো করতে পারবেন। এখান থেকে ইটালিকভাবে একটু বাঁকা করে দিতে পারবেন। এখান থেকে আন্ডারলাইন করতে পারবেন। এখান থেকে টেক্সটটাকে আপনি কালার করতে পারবেন, আপনার ব্র্যান্ডিং কালার যে কালার থাকে। এখান থেকে আপনি চাইলে আপনার একটা লিঙ্ক দিয়ে দিতে, অ্যাড করে দিতে পারেন এই ওয়ার্ডটার সাথে। যদি ধরেন মায়ামের সাথে যদি আমি মায়ামের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিই, সেক্ষেত্রে জিনিসটা খুব ইজিলি দেওয়া যায়। এখান থেকে আমি দেখাবো ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতে ভেঙে ভেঙে খুব সুন্দর করে আমি এটাকে কাস্টমাইজ করব, সাজাবো। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ইয়াতে দেখাবো, প্রত্যেকটা সেক্টরে আসলে ভেঙে ভেঙে আপনাদেরকে করে দেখাবো। আজকে আমি এই বিষয়টা পরিচিত করাচ্ছি। এখানে আপনি অ্যালাইন করতে পারেন। অ্যালাইন বলতে হচ্ছে বিষয়টা, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে মূলত একটু একটু আইডিয়া আছে, সো সবার তো আর গ্রাফিক ডিজাইন নিয়ে আইডিয়া থাকবে না। সেক্ষেত্রে অ্যালাইন হচ্ছে আমরা কোন দিকে রাখতে চাই, সেটা একদিকে ডান পাশে চাপিয়ে রাখতে চাই, অথবা আমরা বরাবর এভাবে রাখতে চাই, অথবা আমরা মিডলে রাখতে চাই লেখাটা, এইভাবে এটাকে বলে অ্যালাইনমেন্ট। এখান থেকে আমরা চাইলে আমরা রিমুভ করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো আমাদের লেখা ভুল হলে বা কোনো সমস্যা হলে। এখান থেকে মরে গেলে আমরা লাইন বা প্যারাগ্রাফে যে স্পেসটা আমরা বাড়াইতে কমাতে পারবো, একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসটা আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের হাইটটা আমরা বাড়াতে কমাতে পারবো। এই বিষয়টা এখানে হেল্প হয়। দেন এখানে বাকি বিষয়গুলো আছে, এগুলো ইন ডিটেলসে পরবর্তী ভিডিওতে আসবে। তারপরে এখানে আমরা ছোট করে আমরা ট্যাগ লাইনটা লিখতে পারি, যেমন মেক এ নিউ এক্সপিরিয়েন্স, যেটা মায়ামের ট্যাগ লাইন, সেই ট্যাগ লাইনটা এখানে আমি দিয়েছি। এখানে চেঞ্জ ইমেজ, এখানে আমি আপাতত প্রাথমিক পর্যায়ে একটা ওদের একটা সুইটারের ব্র্যান্ডিং করা একটা ইমেজ দিয়েছি। আসলে আমার হাতে ইমেজগুলো সবগুলো আসলে আমি ধীরে সুস্থে এখানে ইমেজগুলো দিয়ে দিব। এখানে আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেখান থেকে আপলোড করতে চান আর কি, আপনার কম্পিউটার থেকে আপলোড হয়ে যাবে। অথবা এখানে কিছু এই যে সিলেক্ট ইমেজে গেলে আপনি কিছু ডিফল্ট কিছু ইমেজ পাবেন, সেই ইমেজ থেকে আপনি চুজ করে ছেড়ে দিতে পারেন। ইউর উইশ আর কি, আপনি কোনটা থেকে ভালো হয়। তারপর হচ্ছে এটা রিসেট করতে পারবেন। হেডার টাইপটা কেমন হবে, এই হেডার টাইপটা কেমন হবে সেটা আপনি কি ছোট করবেন, এটাকে ব্যানার আকারে এখানে কি একটা ব্যানার লাগাবেন ব্যাকগ্রাউন্ডে, নাকি অনেক বড় ব্যানার লাগাবেন, নাকি শুধু টাইটেলটাই লেখাটাই রাখবেন, নাকি কাভার কোনো একটা শুধু কাভার দিবেন। হ্যাঁ, যেমন আমি একটা ব্যানারের আকারের একটা ইমেজ দিয়ে রাখছি। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা এখানে থাকবে। দেন এখানে যদি আসি, এই যে এই বিষয়টা, এটা হচ্ছে আপনার একটু লাইটটা অ্যাডজাস্ট, মানে একটু একটু একটা আলাদা একটা ইয়ে থাকে, কি বলে এটাকে, কি বলা যায়, মানে লাইটের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা থাকে। অথবা আপনি যদি এটা অফ করে দেন, একদম এক্স্যাক্ট ইমেজের যেই কালারটা সেটা থাকবে আর কি। এখানে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আপনার ইমেজটা আপনি মানে কোন দিকে নাড়তে চান বা কী করতে চান, টপে বা এরকম, এই বিষয়গুলো ডিটেলস আসলে করবো আলোচনা। দেন আমরা যদি রিজার্ভেশন, আমরা আসলে রেস্টুরেন্টের ইয়েটা নিয়েছিলাম, রেস্টুরেন্টের ট্যাম্পলেটটা নিয়ে আমরা মূলত একটা ক্লোথিং ব্র্যান্ডের ট্যাম্পলেট তৈরি করব। হ্যাঁ, যেটা একটা
ক্লোথ সেল করে যারা, সেই রিলেটেড রিজার্ভেশন এখানে সেজন্য দেওয়া আছে। এখানে আমরা এটা চেঞ্জ করে দিব, এখানে কালারগুলো চেঞ্জ হবে। দেন এটা হচ্ছে এখানে মায়ামের লোগোটা আপাতত দিয়ে রেখেছি, এখানে চেঞ্জ হবে। দেন এখানে আপনি কিছু লেখা দিতে পারেন, আপনি চাইলে নতুনভাবে লেখা ক্রিয়েট করতে পারবেন। এই লেআউটটা আপনি কেটে দিতে পারবেন, এই লেয়ারটা আপনি কেটে দিতে পারবেন, আবার নতুন একটা লেয়ার অ্যাড করতে পারবেন। দেন লাস্ট নিচে একদম এই পেজের নিচে কোম্পানি ইনফরমেশন, আপনি এখানে বিভিন্ন আকারে ইনফরমেশনগুলো দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এই ফুটারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর যদি আমরা আরেকটা পেজে যাই, কন্ট্যাক্ট আস, এখানে এটাতে আছে। এখানে আমরা চাইলে আমরা এখানে আমাদের গুগল ম্যাপ থেকে লোকেশনটা এখানে ট্র্যাক করে দিতে পারবো। দেন তো কন্ট্যাক্ট, আওয়ার অফ অপারেশন, কখন আসলে কী কী থাকে সেই বিষয়গুলো এখানে, সেভ মেনু। এখানে চাইলে আমরা নিজেরাও পেজ, সাব পেজ এগুলো অ্যাড করতে পারবো। পেজ, সাব পেজগুলো অ্যাড করে করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাজাবো আর কি। দেন আমি যদি একটু এখান থেকে একটু উপরের দিকে যাই, এখানে এই বিষয়টা এই যে এই জায়গাটাতে দেখাবে, আপনি যখন সেভ করবেন, আপনি যখন প্রত্যেকটা কাজ করবেন একটু একটু করে, এই যে অল চেঞ্জেস সেভড ইন ড্রাইভ, এখানে এগুলা সেভ হবে, অটোমেটিক্যালি সেভ হবে। সো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার কাজটা যে চেঞ্জগুলো করছেন সেগুলো সেভ হচ্ছে কিনা। আপনি একটা ভুলে যদি কোনো অ্যাকশনে চলে যান বা একটা ভুল কোনো কিছু করে ফেলেছেন, এখান থেকে আপনি আনডু করতে পারবেন, এখান থেকে রিডও করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি প্রিভিউ দেখতে পারবেন। প্রিভিউটা দেখতে হচ্ছে কেমন লাগবে, সেটা ফোনে হোক। যেমন আমি এখন ক্লিক করে এই জায়গাটা দেখাই, যতটুকু আছে এই যে আপনার ওয়েবসাইটটা যখন আপনি ডেস্কটপে বা অথবা ল্যাপটপে ওপেন করবেন, আপাতত আমরা যতটুকু আছে এরকম দেখতে পুরোটা এরকম লাগবে আর কি। সো এটা হচ্ছে আমরা প্রিভিউ, এটা আমরা চাইলে মোবাইল ভার্সনও দেখতে পারবো, এটা চাইলে আমরা ডেস্কটপ ভার্সনও দেখতে পারবো। এই বিষয়টা আরও ডিটেলস আসবে। কপি পাবলিশ সাইট লিঙ্ক, এটা আপাতত লাগছে না। এখানে হচ্ছে আমরা কার সাথে শেয়ার করতে চাই সেটা করতে পারি। এখানে সেটিংসে গিয়ে আমরা বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা ব্র্যান্ড ইমেজ, ওই যেগুলো লাগালাম এখানে, এই যে এখানে যে কাজগুলো এখানেও করা যায়, চাইলে এখান থেকেও করা যায়। ভিউয়ার টুল, আপনি কী কী টুল দিতে চান, কাস্টম ডোমেইন, একটু আগে বলেছিলাম যে আমরা চাইলেই আমরা এই ফ্রি ওয়েবসাইটে আমাদের বিজনেসটা যখন একটু গ্রো করবে, বড় হবে, আমাদের যখন কাস্টমার বাড়বে, তখন ফ্রি ওয়েবসাইটটা একটু আসলে একটা ইমেজের ব্যাপার যে বিজনেসের সাথে যায় না, সেই ইমেজটাকে আসলে বিল্ড আপ করার জন্য আমরা তখন আমরা কাস্টম ডোমেইন আমরা গুগল থেকে কিনে নিতে পারবো। সেটা থাকবে এখানে, কিভাবে সেট আপ করা যায় সেই প্রক্রিয়াটা এখানে আছে। অ্যানালাইটিক্স হচ্ছে আমরা যখন গুগলের সাথে আমরা পেইড ওয়েবসাইটে চলে যাব, তখন আমাদের গুগল অ্যাকাউন্ট দিলে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে কী পরিমাণে ট্রাফিক আসলো, কী পরিমাণে মানুষ এখান থেকে ঘুরে গেল, দেখলো, ভিজিট করলো, এই বিষয়গুলো আমরা জানতে পারবো আর কি। অ্যানাউন্সমেন্ট ব্যানার, আমরা কি অ্যানাউন্সমেন্ট ব্যানার শো করাতে চাই বা চাই না, এখানে ব্যানারের কালারটা কী হবে সেখান থেকে আমরা কালার দিতে পারবো। দেন অ্যানাউন্সমেন্ট মেসেজ দিতে পারবো। এই বিভিন্ন বিষয়গুলো আমরা যখন প্রত্যেকটা বিষয় যখন আমরা কাজ করব, মায়ামের প্রয়োজনে যে যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে খুব সুন্দরভাবে শেখাবো। দেন একটু ফাস্ট করি, কারণ হচ্ছে আমি একটা ভিডিও 20 মিনিটে বেশি করতে চাই না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই করতে চাই, কারণ বেশি বড় ভিডিও হলে আপনারা অবশ্য ধৈর্য ধরে দেখেন না, সেজন্য। আবার বেশি বড় ভিডিও দেখা হয়, যেমন আমার গ্রাফিক ডিজাইন ম্যাজিক কোর্সে যেটা 4 ঘন্টার ভিডিও, সেটার ভিউজ কিন্তু সবচেয়ে বেশি। ওকে, দেন আমরা যদি এখানে আসি ইনসার্টে, আমরা টেক্সট বক্স যদি এখানে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সট বক্সটা তৈরি করতে পারি। ইমেজ যদি কোনো একটা এখান থেকে আপলোড করতে চাই করতে পারি, এমবেড করতে পারি, ড্রাইভ থেকে কোনো কিছু অ্যাড করে দিতে পারি। ধরেন ড্রাইভ থেকে কোনো একটা লিঙ্ক এখানে ডাউনলোড করে আপনার ড্রাইভে আছে, তারা একটা কাস্টমার আসলে সে ডাউনলোড করে নিতে পারবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। বিভিন্ন ধরনের আপনার অর্ডার ফর্ম হতে পারে, আপনার রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, আপনার বুকিং হতে পারে, বিভিন্ন ধরনের ফর্ম থাকতে পারে। এখান থেকে কন্টেন্ট ব্লকস মানে হচ্ছে আমি একটা কন্টেন্ট যখন এখানে ইনক্লুড করব, যে তখন এখানে এই যে আপনি একটু সামন্তরিকের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইমেজ আমরা দিতে পারবো, অথবা একটা ইমেজ স্ক্রল করতেছে সেই স্টাইলে দিতে পারবো। আর পাশাপাশি আমরা কিছু টেক্সট অথবা ডেসক্রিপশন লিখতে পারবো প্রোডাক্টের। সো প্রোডাক্টের ইমেজ অ্যান্ড ডেসক্রিপশন লেখার জন্য কী পরিমাণ একটা লেয়ারের মধ্যে আমরা কী পরিমাণ ইমেজ দিতে চাই, এটাতে একটা উইথ ডেসক্রিপশন, এখানে 2টা ইমেজ উইথ ডেসক্রিপশন, এখানে 3টা ইমেজ, এখানে
3টা, এখানে 2টা, এভাবে বিভিন্ন স্টাইলে ডিজাইনে আছে। আমরা চাইলে কাস্টম করে নিতে পারবো, এর বাহিরেও কোনো সমস্যা নেই। এখানে কোলাপসেবল গ্রুপ হচ্ছে আমরা সেটা হচ্ছে একটা জিনিস আছে, এটার ব্যবহার এটা আমরা নেক্সট ইয়ারটাতে দেখব। আসলে এখন দেখাতে গেলে কাজ করতে হবে। দেন টেবিল অফ কন্টেন্ট, ইমেজ কার্সেল মানে হচ্ছে আমরা যদি নিজে থেকে কোনো ইমেজ এখানে ক্রিয়েট করি এবং ইমেজগুলো একটার পর একটা স্ক্রল করে যাবে আসবে, সেই বিষয়টা এখানে দেখানো হবে। বাটন, আমরা এই যে রিজার্ভেশন যেমন একটা বাটন, এরকম বাটনগুলা আমরা এখানে বসাইতে পারবো। ডিভাইডার মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের এই যে ডিভাইডার মানে আলাদা করে রাখবে। স্পেসার, যেভাবে স্পেস বাড়বে। সোশ্যাল লিঙ্ক মানে হচ্ছে এই মায়ামের ধরেন সাপোজ যে কোম্পানি থাকবে সেই কোম্পানির ফেসবুক পেজ, ইনস্টা পেজ, দেন হচ্ছে আপনার টুইটার, বিভিন্ন ধরনের যে সোশ্যাল লিঙ্ক সাইটগুলো আছে সেই সোশ্যাল সাইটগুলোর লিঙ্ক থাকবে, যাতে ক্লিক করলে ওখানে কাস্টমারকে খুব ইজিলি নিয়ে যেতে পারে। প্লেস হোল্ডার বিষয়টা হচ্ছে এই যে এখানে আমরা কি বসাতে পারি, এই বিষয়টা এখানে আমরা ইমেজ আপলোড করতে পারি, ইউটিউব থেকে ভিডিও এখানে দিয়ে দিতে পারি লিঙ্ক। এখান থেকে চাইলে আমাদের এই ওয়েবসাইট থেকে এখান থেকে দেখতে পারবে ইউটিউবের ভিডিওটি, যেভাবে ইয়াসির গ্রাফিক্স ওয়ার্ল্ডের পেজও দেখা যায়। এখন ইন ওয়েবসাইটেরও একটা কোর্সের পেজ ক্রিয়েট হবে। ইনওয়েব আইটি যে ইনস্টিটিউশনটা, এটার যে ওয়েবসাইটটি ক্রিয়েট হবে, এটা এখন আমি করিনি, এই ওয়েবসাইটটি যে ক্রিয়েট হবে অথবা রিসেন্টলি পাবলিশ হবে, এটা কাজ প্রায় শেষের দিকে। সেখানে আমাদের এই ফ্রি কোর্সগুলো সবগুলোর ভিডিও দেওয়া থাকবে এবং আমাদের যে পেইড কোর্সগুলো থাকবে সেগুলোর ইন ডিটেলস ওখানে দেওয়া থাকবে। দেন ইউটিউব থেকে ভিডিও তো বললাম, ক্যালেন্ডারও আপনি এখানে অ্যাড করতে পারেন, ম্যাপ করতে পারেন, ডক্স মানে ডকুমেন্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, স্লাইড তো বুঝেনি, শিটস আপনি চাইলে এক্সেল শিটও এখানে ব্যবহার করতে পারেন, ফর্ম ব্যবহার করতে পারেন, বিভিন্ন চার্টও ব্যবহার করতে পারেন। দেন আমরা যদি পেজে আসি, পেজ এই যে এখানে বললাম একটু আগে, আমরা এখানে যে পেজগুলো হবে ডান পাশে, এই উপরে সেই পেজগুলো শো করবে। আমরা চাইলে এগুলো বা পাশেও শো করাতে পারি, কোনো সমস্যা নেই থিম অনুযায়ী। সো এখানে আমরা চাইলে একটা পেজ আছে, এই পেজের থেকে আমরা আবার এই যে ডুপ্লিকেট পেজ করতে পারি, অ্যাড সাব পেজ করতে পারি, আবার নিউ পেজও ক্রিয়েট করতে পারি। দেন যদি আমরা থিমে যাই, এখানে থিমগুলো হচ্ছে বিভিন্ন ধরনের থিম আছে, ফন্টটা কেমন হবে, ডিজাইনটা কোন রিলেটেড হবে, যেমন আমরা এটা একটু উপরের দিকে রাখতে চাই না, আমরা বাঁ পাশে রাখতে চাই, অনেকটা এরকম টাইপ অফ বিষয় আর কি। অথবা আমরা চাইলে কোনো থিম ইম্পোর্ট করতে পারি, যদি আমরা কোনো ফ্রি থিম পাই অথবা পেইড থিম যদি আমরা ক্রয় করে নিই গুগল থেকে বা বিভিন্ন সাইট থেকে, সেক্ষেত্রে আমরা এখানে এগুলো ইম্পোর্ট করতে পারি, সেক্ষেত্রে অ্যাটাচ হয়ে যাবে। কারণ আমি আগেই বলেছি যে আমরা এই ওয়েবসাইটটিকে আমরা পরবর্তীতে ডোমেইন কিনে আমরা এটা অ্যাটাচ করতে পারবো। দেন আমাদের ওয়েবসাইট চেঞ্জ করতে হবে না, কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। তো ভয় পাওয়ার কিছু নাই যে আমরা ফ্রি পরে বুঝি আবার নতুন ওয়েবসাইট, নতুন ডোমেইন, না, এই ডোমেইন আমরা অথবা নতুন একটা থিমও ক্রিয়েট করতে পারি, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সো এই হচ্ছে ডিটেলস এখানের যেই ইন্টারফেসটা, আমি ইন্টারফেসটা আজকে বোঝানোর চেষ্টা করলাম। এখানে এই যে বাঁ পাশে একটু বাকি আছে, এখানে যে এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি বিভিন্ন স্টাইলের, অথবা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দিতে পারি। ধরেন আমি এই কালারটা দেখছেন, ব্যাকগ্রাউন্ডের পিছনে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পেরেছেন। এখান থেকে আমরা ডুপ্লিকেট সেকশন মানে এই লেয়ারটাকে আবার ডাবল করে কপি করে নিতে পারি। দেন এখান থেকে চাইলে আমরা এই লেয়ারটাকে আবার ডিলেটও করে দিতে পারি। এই হলো আজকের বিষয়গুলো, যে মানে আমি গুগল সাইটের যেই ফ্রি ওয়েবসাইট ক্রিয়েটের যে ইন্টারফেসটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা এই ভিডিওর নিচে আমাদের মায়ামের পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন, আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট দেখে সেখান থেকে ক্রয় করতে পারেন। খুবই বিশ্বস্ত একটি সাইট। আর হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন যাতে সবাই ফ্রিতে শিখতে পারে। আর অবশ্যই শিখুন, স্কিল বাড়ান, কারণ আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি কোথাও আটকাবেন না, আর যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনাকে প্রতিটা পদে পদে আটকাতে হবে। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।